আল্লাহ আমাদের এখন পরীক্ষা নিচ্ছেন, অলরেডি আমাদের পরীক্ষা চলছে। পরীক্ষার হলে কোনো বাধা দেওয়া হয় না। আপনার যেমন ইচ্ছে তেমন লিখবেন, আপনার খাতাও কেড়ে নেবে না। আপনার মন মতো আপনি লিখবেন। আমরা আমাদের মন মতো কাজ করে যাচ্ছি, কিন্তু ফলাফলের একটা দিন আছে না নাই? ওই দিনের জন্য, ওই দিন বাঁচার জন্য, ওই দিন মুক্তির জন্য আমাদের সবার আল্লাহর কাছে পানাহ যাওয়ার, আল্লাহর কাছে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওগো আমার গোলামেরা, ওগো আমার বান্দারা, তোমাদেরকে আমি যে পরিমাণ নিয়ামত দান করেছি, প্রদান করেছি, এই নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করো, তোমার সকাল শুরু হবে, বিকাল হয়ে যাবে, তোমার সপ্তাহ শুরু হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, তুমি গণনা করতেই থাকবা, মাসের শুরু থেকে মাস শেষ হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে। আমি যে তোমাদের জন্য দুনিয়াতে যে নিয়ামত গুলো দিয়েছি, এই নিয়ামতের গণনা করে, এই নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া করার দরকার আমাদের আছে না নাই? বেশি বেশি আল্লাহর কাছে হাত উঠানোর দরকার আছে না নাই? বেশি বেশি আল্লাহর কাছে হাত উঠায় আমাদের চাহিদাগুলোর কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্যারা হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী, আপনার কাছে যখন জিজ্ঞাসা করা হবে আমি কোথায়, আপনি বলুন, আমার চাইতে নিকটে, আমার চাইতে কাছে বান্দার আর কেউ নাই। আমাদের একটা এখানে স্পাইনাল কর্ড আছে, আমরা কি বলি আমাদের দেশে শায়রক আছে না নাই? আছে। এই স্পাইনাল কর্ডেরও কাছে যিনি, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। যিনি বলেন আল্লাহু আকবার। দোয়া, দোয়া মানে হচ্ছে প্রার্থনা। দোয়া মানে কি? প্রার্থনা। আল্লাহর কাছে আরজি পেশ করা, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করা। আপনার দরখাস্ত যত সুন্দর হবে, আল্লাহ তাআলা তত বেশি কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন কোন একটা টিচারের কাছে, কোন একটা এমপির কাছে, কোন একটা মন্ত্রীর কাছে যদি একটা দরখাস্ত দেই, ওই দরখাস্তটা যদি ভুল থাকে, ভুলে ভরা থাকে, এমনকি আমি অনেক এমপিকে দেখেছি, অনেক মন্ত্রীকে দেখেছি, আপনার দরখাস্তের একটা বানানো যদি ভুল হয়, লেখার মধ্যে কাটছাট হয় নাই, আপনার ভাষার যদি সৌন্দর্য না থাকে, লেখার ধরন যদি সুন্দর না থাকে, কিংবা একটা শব্দ যদি আপনার ভুলে মিস্টেক হয়ে যায়, বানানটা ভুল হয়ে যায়, ওই দরখাস্ত আর মঞ্জুর করে না। আমি এমন প্রিন্সিপাল, এমন প্রধান শিক্ষককেও দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম, যে বানান ভুল হলে ওই দরখাস্ত গ্রহণযোগ্য না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ আপনার দরখাস্ত ভুল হলে ফেরত দিতে পারে, দুনিয়ার মানুষ আপনার দরখাস্তের মধ্যে খাটছাট হলে ফেরত দিতে পারে, কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, আপনার অন্তরের কোন একটা চাহিদা নিয়ে, চাওয়া পাওয়া নিয়ে আল্লাহর কাছে হাত উঠাবেন তো দূরের কথা, ওটার জন্য নিয়ত করবেন, হাত তুলতে তুলতে আল্লাহ কবুল করে ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো চাইতে জানি না। আমরা যখন সমস্যায় পড়ে যাই, এনজিওর কাছে চলে যাই, আমরা যখন কঠিনতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, জটিলতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সুদের আশ্রয় গ্রহণ করি, ঘুষের আশ্রয় গ্রহণ করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কখনো পেরেছি আল্লাহর কাছে গিয়ে কপালটাকে একটু
মাটিতে ঠেকিয়ে দিতে পেরেছি, মাথাটাকে একটু ঝুঁকায় আল্লাহকে বলতে পেরেছি, আল্লাহ আমার এই সমস্যা। আমি আর আপনি যখন সমস্যায় পড়ে, জটিলতায় পড়ে, কঠিনতায় পড়ে, আল্লাহর কাছে না গিয়ে মানুষের কাছে যায়, আর ওই সমস্যা এটা সমাধান না হয়ে লম্বা হতে থাকে, সমস্যা বাড়তেই থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের অতি নিকটে, আমার চাইতে নিকটে আমার বান্দা বান্দিনীর আর কেউ নাই। আমার বান্দা বান্দিনী যখন কষ্টে পড়ে, দুঃখে পড়ে, সমস্যায় পড়ে, কঠিনতায় পড়ে, জটিলতায় পড়ে, তখন মন থেকে একবার আমাকে আল্লাহ বলে ডাকে, আমি ওই বান্দাকে একবার আল্লাহ ডাকে, আমি বারবার তাকে সাড়া দিতে থাকি। জুড়ে বলেন আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আপনি ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। এজন্য আল্লাহ তাআলা আবার বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। ওগো আমার গোলামেরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা গুনাহ করি নাই এমন কেউ আছে নাকি? নাই। বেশার কম গুনাহ আমরা সবাই করি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক মেরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আমার গোলামদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার গোলামেরা যদি, আমার গোলামেরা, আমার বান্দা বান্দিনীরা অন্যায় করে করে, জুলুম করে করে, নিজের উপরে জুলুম করে করে, গুনাহ করে করে, গুনার মধ্যে নিমজ্জিত হয়ে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, নির্যাতন করে, অপরাধ করে, কুকর্ম করে, যারা তাদের ঈমানটাকে নষ্ট করে ফেলেছে, অন্তরটাকে কালিমা যুক্ত করে ফেলেছে, গুনার সাগরে ভাসায়া দিয়েছে, কালিমা লেপন করেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, যাদের কলবটা মরে যাচ্ছে, যাদের অন্তরটা মরে যাচ্ছে, তাদেরকে বইলা দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা নৈরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ বলে। কেমন রহমত, কেমন দয়ার সাগর নিয়ে আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন। দেখেন, ওগো আমার গোলামেরা, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নৈরাশ হইও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, হাজার হাজার নয়, আপনার জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ বলেন মাফ করে দেবে। এটা কি চারটিখানি কথা? গুনার কারণে মানুষ জাহান্নামী হবে, গুনার কারণে মানুষ জাহান্নামের আযাব ভোগ করবে, গুনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, ঝলসে যাবে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? গুনাহ যাদের হয়ে গেছে, এই গুনাহ থেকে পরিত্রাণ পাবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগো আমার গোলামেরা, সচ্চা একটা তওবা করে ঈমানওয়ালো একটা সুন্দর সচ্চা তওবা করে ফিরে এসে আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখানে যুনুবা জামিআ বলা হয়েছে। জামবুন হচ্ছে এক বচন, জামবুনের বহু বচন হচ্ছে জুনুবুন। জামবুন শব্দের অর্থ হচ্ছে খতা, পাপ, গুনাহ, আর জুনুবুন হচ্ছে অনেকগুলো গুনাহ, জীবনের সব গুনাহও হতে পারে। এই জুনুবুন দ্বারা আপনার জীবনের ছোট বড় সব অপরাধের কথা আল্লাহ তাআলা ডাক মেরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওগো আমার গোলাম, তোমার জীবনটাকে তুমি অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, জুলুম করতে করতে ধ্বংস করে দিয়ে ফেলেছো, কালিমা লিপন করে ফেলেছো। তওবা করে একটু ফিরে আসো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাফি করো, মাফি করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো ওগো পাকে পরওয়ার। ঠিক না? আমরা একটু গানে গানে একটু আল্লাহর কাছে মুনাজাত করি। আজকের বিষয়ের নাম তো জানা আছে, মুনাজাত, দোয়া বা মুনাজাত। আমরা ইনশাআল্লাহ আল্লাহর সাথে ওয়াদা করি আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। একেবারে মুনাজাত করে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে মা বাবার জন্য, দাদা দাদির জন্য, বিশেষ করে আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদের জন্য, নিজের জন্য, ব্যক্তিগত জীবনের জন্য, ব্যবসা জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সবাই সবার জন্য, সকলের জন্য, দেশের জন্য, দোষের জন্য দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত জিনিস, সম্মানিত বস্তু আর কিছু নাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে, আল্লাহর প্যারা হাবিব বলছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে, মুনাজাতের চেয়ে সম্মানিত জিনিস আর নাই। সুবহানাল্লাহ। আপনার প্রিয় একটা জিনিস, আপনার কাছে মর্যাদার একটা জিনিস যদি কেউ আপনাকে গিফট করে, উপহার দেয়, তাহলে আপনার কেমন লাগবে? অনেক 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 ভালো লাগবে, তাই না? ভালো লাগবে। একজন মানুষ আপনাকে সম্মান করে, মর্যাদা করে এসে আপনাকে সালাম দিলেন, এর চাইতে সুন্দর বিষয় কি ইসলামে আর আছে? আপনার ভালো লাগলো, সওয়াবও হলো, ভালো লাগাও হলো, সব ঠিক। অথবা আপনার খাবারের দিক থেকে একটা প্রিয় জিনিস আপনাকে উপহার দিল, আপনার ভালো লাগলো। অথবা পরনের দিক থেকে একটা কাপড়, আপনার পছন্দের একটা কাপড় উপহার দিল, আপনার ভালো লাগলো। অথবা আপনার সন্তানটাকে একটা ভালো নাস্তা নিয়ে এনে দিল, কেননা আপনার ছোট্ট বাচ্চাটা আপনার কাছে সবচাইতে প্রিয়, তাকে কেউ কদর করলো, তাকে কেউ ইজ্জত করলো, তাকে কেউ স্নেহ করলো, ভালোবাসলো, এটা আপনার পছন্দের। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর কাছে বান্দাদের পক্ষ থেকে সবচাইতে সম্মানিত জিনিস, সম্মানিত বস্তু হলো দোয়া, প্রার্থনা। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এই দোয়া যদি আমরা আল্লাহর দরবারে করি, আল্লাহর দরবারে যদি হাত উঠাই, আল্লাহ
সম্মানিত বস্তুটা জিনিসটা পাওয়ার পরে খুশি হয়ে আপনি যা চাইছেন তা দিতে বাধ্য। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা তো চাইতে জানি না, আমাদের চাইতে হবে। অনেক মানুষ আছে কৃপণ, আল্লাহর কাছে চায় না, হাত তুলে না স্যার, হাত তুলে না, হাত কেউ তুলে না, হাত তুলে না। মোনাজাত করলে অনেক সময় যখন ইমাম সাহেব খতিব সাহেব মোনাজাত করে, মোনাজাত করার সময় পিছন দিক থেকে পালিয়ে যায়, সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমনি বসেও থাকে। আমাদের সভাপতি সাহেব বলছেন এমনি বসে থাকে, হাত তুলে না। এখন একটা দল বের হয়েছে, এরা হাত তুলতে চায় না, এরা মোনাজাতে বিশ্বাসী নয়। মোনাজাত নিয়ে আমি যদি আলোচনা করি আজকে রাত শেষ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বলছে যে মোনাজাত নাই, একদল বাইরে হয়েছে কি মোনাজাতই নাই, দোয়া নাই। নামাজের পরে আমরা দোয়া করি, তাদের কষ্ট লাগে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আল্লাহর প্যারা হাবিব তিরমিজি শরীফের অন্য হাদিসে ঘোষণা করেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা'a আর-রাজুলা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যখন, কোন বান্দা বান্দিনী যখন আল্লাহর দরবারে হাত উঠায়, এই হাতকে শূন্যভাবে ব্যর্থতায় উড়িয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আর আমি যখন কোন একটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার জন্য, অথবা নামাজের পরে গভীর রজনীতে, অথবা ফজরের পরে ফজরের আগে, সকাল সন্ধ্যা যখন আমরা মুনাজাত করি, হাত তুলি আল্লাহর কাছে, মুনাজাত যখন করি, মুনাজাত করার সময় আপনার চাওয়া পাওয়াগুলো শূন্যভাবে উড়িয়ে দিতে, শূন্যভাবে হাতটাকে ফেলে দিতে আল্লাহ লজ্জা পায়। এই জান্নাতের টুকরায় যে কেউ আসতে চাইলেও পারে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জান্নাতি লোকগুলোই জান্নাতের টুকরায় দুনিয়াতে বসতে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়ে যায়। কেমনে? দোয়া করছেন, আপনার একটা বিপদ থাকতে পারে আগামীকাল, আপনার একটা মুসিবত থাকতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। আপনি যদি এমন কিছু দোয়া প্রত্যেক মোনাজাতে করেন, আপনার দোয়ার বরকতে ওই মুসিবত আল্লাহ কাটিয়ে দিতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সাগরের বলা, আসমানি বলা, জমিনি বলা, বিদ্যুতিক শর্ট এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মহামারীর বলা মুসিবত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আপনার আর আমার দোয়ার বদৌলতে ওই সমস্ত মহামারী থেকে, দুর্যোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বলা মুসিবত থেকে আমাদের দোয়ার কারণে, আমাদের ইস্তেগফারের কারণে, আমাদের প্রার্থনার কারণে, আমাদের দরুদ শরীফের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, জিকির আজকারের কারণে আল্লাহ তাআলা কঠিন এবং জটিল জটিল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে বলছেন, ওয়ালা ইয়াজিদুল উমর ইল্লাল বির। সদাচরণ ব্যতীত হায়াত বাড়ে না। আমার আর আপনার হায়াতের বাজেটটা যেন আল্লাহ বাড়ায়। হুজুর, আপনারা তো কোরআনুল কারীমে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, 1 সেকেন্ড পরে কিংবা 1 সেকেন্ড আগে হয় না। এটা তো আপনারা বলেন। আবার কিভাবে বলেন যে হায়াত বাড়ে? আল্লাহর প্যারা হাবিব বলছেন এখানে হায়াত বাড়ে। কেমনে বাড়ে একটু উদাহরণ দিয়ে বোঝানোর দরকার আছে না নাই? আছে। কোরআন বলছে হায়াত বাড়ে না। আপনার 60 বছরের হায়াত, এটা 70 বছর হবে না। মৃত্যু ঠিক 60 বছরে এসে আপনাকে মালাকুল মউত এসে মৃত্যু ঘটায়া দেবে। তো হায়াত বাড়ে কেমনে হুজুর? এই আয়াত এবং হাদিসের মাঝখানে আল্লাহর নবী এবং মুফাসসিরিন ইকরাম ফায়সালা দিয়েছেন। এটার ফায়সালা হচ্ছে এমন,
আপনি ঠিকই 60 বছর হায়াত পাবেন। ওই 60 বছরের ভিতরে 1000 বছরের মধ্যে যে সফলতা আপনি পাইতেন, সেই সফলতা 60 বছরের মাঝে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহু আকবার। এজন্য আমাদের বড়দের সম্মান করার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এলাকার প্রবীণ মানুষগুলো যাদের হাত ধরে এলাকা ডেভেলপ হয়েছে, যাদের হাত ধরে প্রতিষ্ঠান হয়েছে, যাদের হাত ধরে এই এলাকাগুলো সুন্দর হয়েছে, সুন্দরভাবে বেড়ে উঠেছে, গঠিত হয়েছে, ওই সমস্ত মুরব্বিয়ান ইকরামদেরকে আমাদের সম্মান প্রদর্শন করার দরকার আছে না না? এখন কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, না চাহিতে উড়ে এসে জুড়ে বসে, একটা কথা আছে না? না চাহিতে সবকিছু পেয়ে যায়, টাকার খেলায় সব পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে আমাদের প্রবীণ লোকগুলো, মুরব্বিয়ান ইকরামগুলো রক্ত ঝরিয়ে, মাথার ঘাম ঝরিয়ে, হায়াতটুকুন বিলীন করে দিয়ে একটা সুন্দর সমাজ গঠন করে, এগুলোকে তারা তছনছ করার জন্য মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। আমার বন্ধুগণ, আমি বলতে চাই, যে সমস্ত মুরব্বীদের হাত ধরে প্রতিষ্ঠান হয়, যে সমস্ত মুরব্বীদের হাত ধরে এলাকা ডেভেলপ হয়, যে সমস্ত মুরব্বীদের হাত ধরে সমাজ বিনির্মাণ হয়, ওই সমস্ত মুরব্বীদেরকে সমাজের প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা করা, সম্মান করা, এটা উচিত। জুড়ে বলেন ঠিক কিনা? যদি সম্মান করতে না জানেন, অশ্রদ্ধা করেন, আপনার হায়াতের বাজেট কমে যাবে। যে আপনার 60 বছর যদি হায়াত থাকে, ওই হায়াতের যে বরকত, যে মর্যাদা, যেটা পাওনা, যেটা ফজিলত, সেটা আপনার কাছে কমে যাবে। আর যদি আপনি মুরব্বীদের সম্মান দিতে জানেন, মর্যাদা দিতে জানেন, বড়দের সালাম, বড়দের সেবা শুশ্রূষা, বড়দের খেদমত, বড়দের কাছ থেকে দোয়া নেওয়া, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের হায়াতের মধ্যে বরকত এসে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কি আসছে জানেন? কদিন আগে কাকরাইলে সাদপন্থী জালেম গুলো, কাফের গুলো, আমি তাদেরকে কাফের বলি, কেননা ওই সাদপন্থী এতাআতি, ওই তাবলিগ গুলো, আলেমপন্থী তাবলিগ, দুই গ্রুপের সংঘর্ষ। সেখানে অবশ্যই অপশক্তি ঢুকে পড়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই অপশক্তির সাথে ওই সাদপন্থী বেচা কিনা হয়ে গেছে। ওই সাদপন্থী মুআজ আলেম পক্ষের প্রায় 4-5 জন মানুষকে হত্যা করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরা আলেমদেরকে সম্মান দিতে জানে নাই, আলেমদেরকে মর্যাদা দিতে জানে নাই, আলেমদেরকে শ্রদ্ধা করতে জানে নাই। একজন মানুষকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাবলীগকে আমরা ভালোবাসি। আল্লাহর রাসূল তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবারা দাওয়াত দিয়েছেন, আলেম ওলামারা দাওয়াত দিচ্ছেন, আলেমরাও দাওয়াত দিচ্ছেন। এই যে আমরা ওয়াজ করতেছি, এটাও তাবলীগ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি ওয়াজ নসিহত শোনার পরে যা জেনেছেন, যা বুঝেছেন, আপনার পরিবারের কাছে, আপনার বন্ধুর কাছে, আপনার প্রতিবেশীর কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার নাম তাবলীগ। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া তাবলীগ। কিন্তু এমন কোন তাবলীগের শিক্ষা আল্লাহর নবী দেয় নাই, এমন কোন তাবলীগের শিক্ষা আল্লাহর নবী দেয় নাই। দ্বীন প্রচার করতে গিয়ে মানুষ খুন করতে হবে, এমন দাওয়াত আল্লাহর নবী দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, তাবলীগকে আমরা ভালোবাসি। তাবলীগের ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন। দুই গ্রুপের সংঘর্ষ, সমঝোতা এসে ঐক্যবদ্ধ হয়ে আবার দ্বীন প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন বলি আমিন। ওই তাবলীগের ভিতরে যে সমস্ত অপশক্তি ঢুকেছে, স্বৈরাচারী শাসকের শক্তি ঢুকে পড়েছে, ওই শক্তিকে আল্লাহ তাআলা সেখান থেকে বিতাড়িত করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আলেমদেরকে ভালোবাসবেন, পারলে আলেম হবেন, না পারলে আলেম বানাবেন সন্তানগুলারে, আর না পারলে আলেমদেরকে সম্মান দেবেন, মর্যাদা দেবেন, আলেমদের সহযোগী হবেন, সহযোগিতা করবেন। কিন্তু আলেম বিদ্বেষী হওয়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা?
যেই জনপদে আলেমের বিদ্বেষ হয়, যেই জনপদের মানুষগুলো আলেম বিদ্বেষী হয়ে যায়, আলেমদের বিপক্ষে চলে যায়, ওই এলাকায় মনে করে নিতে হবে চিরেই ধ্বংস এবং আল্লাহর গজব আসা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় হাজরিন, প্রবীণ মুরব্বী আলেম ওলামাদেরকে সম্মান করলে, মর্যাদা দিলে আপনার হায়াতে মর্যাদা বরকত বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আমাদের কাছে অ্যাটম বুম নাই, আমাদের কাছে রিভলভার নাই, আমাদের কাছে মিসাইল নাই, আমাদের কাছে পরমাণু শক্তি নাই। আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে আমাদের দোয়া। জুড়ে বলেন না আল্লাহু আকবার। মুমিনদের দোয়া এমন ভাবে কাজ করে, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো অস্ত্রের শক্তি নাই যে অস্ত্রের শক্তি দোয়ার কাছে পরাজিত হয় নাই। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এই একটা আল্লাহু আকবারের তাকবীরের কাছে গোটা পৃথিবীর সকল প্রকার অস্ত্র পানি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সে অস্ত্র আমাদের আছে। কেমন অস্ত্র? কালিমার মতো অস্ত্র আমাদের আছে। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের ব্যাপারে, দুআর ব্যাপারে অন্য হাদিসে বর্ণনা করেন, মান লাম ইয়াদউল্লাহ গদিবা আলাইহি। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহর কাছে দোয়া না চাইলে, আল্লাহর কাছে প্রার্থনা না করলে, কোন মানুষ যদি আল্লাহর কাছে না চায়, কেউ যদি আল্লাহর কাছে হাত না উঠায়, ওই মানুষের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মায়ের কাছে, বাবার কাছে যত চাইবেন, আব্বা আব্বা বলে যত চাইবেন, মায়ের কাছে আম্মু আম্মু বলে যত আসল তলে যাবেন, মা বাবা তত খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে, মানুষকে এমন দয়া করে, এমন মোহাব্বত করে সৃষ্টি করেছেন যে বান্দারা যত আল্লাহকে ডাকে আল্লাহ বিরক্ত হয় না, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বরং আল্লাহকে আল্লাহ বলে না ডাকলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। তো আল্লাহ যার উপরে রাগ দেখাবে সে বাক হারাবে। জোরে বলেন ঠিক কিনা? কিসের বাক হারাবে? জান্নাতের বাক হারাবে, জাহান্নামে যাবে। সুতরাং দোয়া করার দরকার আছে না? না, আমরা যা চাইবো আল্লাহর কাছে চাইবো, মানুষের কাছে চাওয়ার দরকার নাই। হাত পাতা, মানুষের কাছে হাত পাতা এত নিকৃষ্ট কাজ, এত নিকৃষ্ট কাজ আমি আমার জীবনে কোন ফকিরকে ধনী হইতে দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানি না, তবে এমন কোন ফকির আমি ধনী হইতে দেখেছি যে ফকিরগুলো আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন আমাদের সমাজে যে মানুষগুলো ভিক্ষাবৃত্তি করার জন্য আসে, প্রত্যেক দিন ভিক্ষা করে। কিছু মানুষ আছে চাকরি করে, কিছু মানুষ আছে ব্যবসা করে। ব্যবসা করেও যে টাকা পায় না, ব্যবসা করেও যা রিজিক পায় না, তার চাইতেও বেশি রিজিক প্রত্যেক দিন আমাদের ঘর থেকে উঠায় আনিয়া যায় ভিক্ষুকরা। জুড়ে বলেন ঠিক কিনা? তবে আমার আর আপনার ঘরে যখন ভিক্ষুক আসবে, তাদেরকে তাড়াইয়া দেবার সুযোগ নাই। তার নাই বলেই আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি যদি কিছু না দিতেও পারেন, এক গ্লাস পানি হলে দেবেন। কিছু যদি নাও দিতে পারেন, অন্তত তাকে মিষ্টি ভাষায় কিছু কথা বলে বিদায় দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বুঝাতে চেয়েছি ওই মানুষগুলো প্রত্যেক দিন তাদের ইনকাম 1000 থেকে 2000 টাকা। কিছু মানুষের আরো বেশি হয়, আমাদের সভাপতি সাহেব বলছেন আরো বেশি হয়।
কিন্তু আমার বন্ধুগণ তাদেরকে দেখবেন না আপনি কোটিপতি হইছে, তারা ভিক্ষুক হই থেকে গেছে। আমার বন্ধুগণ একটা ভিক্ষুকের কথা আমি বলি। ভিক্ষুক ভিক্ষা করতেছে। একজন মানুষ বলে উঠলো, আহারে ভিক্ষুক, আমাদের কাছে এসে এক পয়সা 2 পয়সা নিয়ে তুই তো কোটিপতি হইতে পারবি না, জীবনটাই তো ভিক্ষা করে করে শেষ করে দিলি, জীবনে কি ভিক্ষা ছাড়া আর কিছু করবি না? যা এমন একজন মানুষের কাছে যা, বাদশাহ শাহজাহানের দরবারে যা, এমন ভাবে তোরে দেবে আর ভিক্ষা করতে হবে না। যে কথা সেই কাজ। বাদশাহ শাহজাহানের বাসায় চলে গেলেন, গেটের মধ্যে কাকুতি মিনতি কইরা অর্ডার নিয়ে, অনুমতি নিয়ে বাদশাহ শাহজাহানের সাথে সাক্ষাৎ করবার জন্য রওনা দিলেন, ভিতরের দিকে ঢুকলেন। আমার বন্ধুগণ ওই মুহূর্তে বাদশাহ শাহজাহান মসজিদের ভিতরে, তো মানুষের কাছে যাই, মানুষের কাছে ভিক্ষা করি, মানুষের দরজায় ভিক্ষা করি, ফুটপাতে ভিক্ষা করি, রাস্তাঘাটে ভিক্ষা করি, দোকানপাটে ভিক্ষা করি। আল্লাহ, বাদশাহ শাহজাহান কোন মানুষের কাছে নয়, মসজিদের ভিতরে কার কাছে যেন উপরের দিকে হাত উঠাইয়া ভিক্ষুকের চাইতে বেশি কান্না করে হাত উঠাইয়া ভিক্ষা খুঁজতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ শাহজাহানকে যিনি বাদশাহী দান করেছে, বাদশাহ শাহজাহানকে যিনি সম্পদ দিয়েছে, বাদশাহ শাহজাহানকে যিনি রিজিক দিয়েছে, ওই মালিকের কাছে আমি ভিক্ষা করব, আর পৃথিবীর কোন মানুষের দাঁড়ে দাঁড়ে আর ভিক্ষা করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে সেই মালিকের কাছে ভিক্ষা করার দরকার আছে না নাই? আপনার টাকা নাই, আল্লাহর কাছে চান। রিজিক নাই, আল্লাহর কাছে চান। জীবনে ঘর করতে পারেন নাই, আল্লাহর কাছে ঘর চান। আপনার সন্তান মানুষ হয় না, আল্লাহর কাছে চান। চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকল চাহিদা আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে কবুল করানোর তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, অন্য হাদিসে আল্লাহর প্যারা হাবিব বলছেন, আজাজুন নাসি মান আজিজা আনিদ দুআ ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম। আল্লাহর প্যারা হাবিব বলছেন, সবচেয়ে অক্ষম, সবচেয়ে দুর্বল মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, সে ব্যক্তি। তাহলে দুনিয়াতে যে হাঁটতে পারে না সে দুর্বল না, আমরা মনে করি। যে হাঁটতে পারে সে দুর্বল না, যে চলতে পারে সে দুর্বল না, যে শক্তিশালী সে দুর্বল না, আমরা মনে করি। আমার বন্ধুগণ, আপনি সুঠাম দেহের অধিকারী, আপনি দৌড়াইতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন, আপনি ব্যাডমিন্টন করতে পারেন, আপনি ক্রিকেট খেলতে পারেন, আপনি কুস্তি লড়তে পারেন, আপনি শক্তিশালী নয় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে না জানেন। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি শক্তিশালী হবেন তখন যখন আপনি মহান মালিকের কাছে মহিয়ানু গরিয়ান আল্লাহ জাল্লা শানুর দরবারে দোয়া করতে জানেন, মুনাজাত করতে জানেন, হাত উঠাইতে পারেন, তখন আপনি শক্তিশালী। জোরে বলেন আল্লাহু আকবার। আর দুনিয়াতে ওই ব্যক্তি সব চাইতে বখিল, সব চাইতে কৃপণ, যে ব্যক্তি সালাম দিতে কৃপণ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে, আইকা সালাম দিতাম, আর না সালাম দিত, আই তো তোর সময় দিনে। জোরে ঠিক কিনা? আমাদের দেশে সালামেরও বিভিন্ন ধরনের রং আছে, ঢং আছে। নেতা দেখলে সালাম দেন নেতার ক্ষতি থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমনি মুরব্বীকে সালাম দিতে তো দূরের কথা, মুরব্বীকে ধাক্কা দিয়ে চলে যায়, কোনো খবর নাই। রাস্তা দিয়ে হাইটা যায়, মুরব্বী কয়েকটা ঢলে পড়ে যায়, তার কোনো খবর নাই। কেননা এখন বাহুবল আছে, শক্তি আছে, ভদ্রতা তার ভিতরে নাই, নম্রতা তাকে গ্রাস করতে পারে নাই, অভদ্রতা তাকে গ্রাস করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। সালাম কত বড় নিয়ামত জানেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন মানুষ আগে সালাম দিতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে মহামানব নামের একটা মানুষ দুনিয়াতে ছিলেন, যিনি মহামানব, সাথে সাথে নবী, সাথে সাথে রসুল। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু মহামানব এবং রসুল নয়, রসুলদেরও সরদার যিনি। জোরে বলেন না আল্লাহু আকবার। যাকে সৃষ্টি না করা হলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। আল্লাহু আকবার। তিনিই মহামানব, তিনিই রসুল। তিনি কি আমাদের চাইতে কম সুন্দর ছিলেন, কম দাপটওয়ালা ছিলেন, কম শক্তিশালী ছিলেন? না না, জান্নাতি 40 জন পুরুষের চাইতেও বেশি শক্তি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর আপনি কি ফলোয়ান, আমি আর আপনি কি যুবক? আল্লাহর নবীর যুবকের থাকড়া আপনারা দেখেন নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর মতো মানুষ সালাম দিতে কৃপণতা করে না। আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহর নবী শিখাইয়া দিয়ে গেছেন, সালাম যে ব্যক্তি আগে দেয় ওই ব্যক্তি বখিলতা থেকে, কৃপণতা থেকে মুক্ত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি সালাম দিয়ে দেবেন, সালামের জবাব দিক আর না দিক, মুসলমান যদি পেয়ে যান সালাম দিয়ে দেবেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিয়ে দেবেন। একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম, কোন জিনিসটা বেশি সুন্দর, কোন জিনিসটা বেশি ফজিলতপূর্ণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে সুন্দর হচ্ছে কোন মানুষ কোন মানুষকে সালাম দেবে, পরিচিত অপরিচিত সবাইকে। সুবহানাল্লাহ বলেন। তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। ইসলামের মধ্যে আল্লাহর নবী এই হাদিসের ভিতরে দুইটা সৌন্দর্যের কথা বললেন। একটা হচ্ছে মানুষকে খাওয়ানো, একটা কি মানুষকে খাওয়ানো। আজকে আমরা সবাই খাইলাম, আজকে আমরা সবাই এই বাসায়, এই বাড়িতে দাওয়াত প্রাপ্ত মেহমান, আমাদেরকে তারা খাওয়ালেন। এই যে তারা খাওয়ালেন, এটা ইসলামের সবচাইতে সুন্দর দুটি কাজের একটা। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তারপরে কিছু মানুষ নাকি মা বাবা মরে গেলে, সন্তান মরে গেলে, প্রতিবেশী মরে গেলে খাওয়ানো, এটা নাকি বেদাত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরা বেদাত বেদাত বলতে বলতে ফেনা উড়াচ্ছে, তারা নিজেরাই যে বেদাত হয়ে বসে আছে এটা জানে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। একবার নয়, দুইবার নয়, আপনার বাবা যখন মরে যাবে, যেই মানুষটার মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে আপনাকে মানুষ করেছেন, সেই মানুষের জন্য আপনি যা করবেন তা আপনার বাবা হাতে হাতে পাবে, আপনার মা হাতে হাতে পাবে। একবার নয়, আপনার মৃত্যুর আগ পর্যন্ত যতদিন পারেন ততদিন মানুষকে বাবার ইসানি সওয়াব রাসানি হওয়ার জন্য খাওয়াবেন, খাওয়াবেন আর খাওয়াবেন। কোনো বেদাত নয়। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন খাওয়ানো উত্তম কাজ, আর আমরা বলছি বেদাত। বেদাত বলার জন্য আর জিনিস খুঁজে পাওয়া না। এরপরে 2 নাম্বার হচ্ছে মানুষকে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আমরা পারবো তো ইনশাআল্লাহ সালাম দিতে? এখন অনেক সন্তান দেখতে পায় নিজের মা বাবাকে বছরে 6 মাস একবার সালাম দেয় না। আপনি প্রত্যেকটা মুহূর্তে ঘর থেকে বের হচ্ছেন, এই দুনিয়ার পীর, এই দুনিয়ার আউলিয়া, এই দুনিয়ার বুজুর্গ ব্যক্তি আপনার কাছে আমার কাছে সবচাইতে উত্তম বুজুর্গ, সবচাইতে উত্তম বন্ধু, সবচাইতে উত্তম আউলিয়া, সবচাইতে উত্তম দরবেশ, সবচাইতে উত্তম পীর আপনার মা এবং বাবা। জুড়ে বলেন ঠিক কিনা? এটা মানুষ বুঝে না। এজন্য ব্যবসায়ী যখন সফলতা আসে না তখন চলে যায় মাজারে, ব্যবসায়ী সফলতা আসে না তখন চলে যায় পীরের দরবারে, শিরিক করে আসে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে ছাগল মা বাবাকে কোনোদিন খাওয়াই নাই, ওই ছাগল খাওয়াই আসে পীরের দরবারের মুশরিকদেরকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে সালাম মা বাবাকে কখনো দেয় নাই, সেই সালাম করে আসছে মাজারে গিয়া কদম বুসি মাটিতে। শিরিক ছাড়া কিছুই না। যে সিজদা আল্লাহকে দেয় নাই, সেই সিজদা মাজারে মৃত ব্যক্তিকে দিয়ে আসে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন বলি আমিন। আপনি যদি জীবনে সফলতা না আসে,
আপনার জীবনে যদি সফলতা না আসে, সফল হবার জন্য আপনার মাকে বেশি বেশি সালাম করেন, আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, মা বাবার নিকটে আসেন, মা বাবাকে শ্রদ্ধা করেন, মা বাবাকে খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন। আপনার জীবনের একটা সবচেয়ে বড় অংশ মা বাবার জন্য কুরবানি করেন। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে উত্তম জায়গা কোন জায়গায় ব্যয় করব খরচ করব, আল্লাহর নবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ ডাক মেরে বলেন কোরআনুল কারীমে, ওগো আমার গোলামেরা, তোমরা সর্বপ্রথম সবচাইতে বেশি ব্যয় করবা, খরচ করবা তোমাদের মা বাবার জন্য। আল্লাহু আকবার। এখন মা বাবার জন্য খরচ করে না, কোন রকম বিয়ে করতে পারলে মা বাবাকে কখন সেপারেট করে দেবে সেই চিন্তায় বসে থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত পুরুষ এবং মহিলা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। কেন না? মা বাবা রাজি নাই। মা বাবা কি নাই? রাজি নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মা বাবা আপনার উপর রাজি নাই। কখন? এশারের পরে। আপনি ফজরের নামাজ পড়তে গেছেন, আল্লাহর নবী বলেন আপনার নামাজ কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কঠিন কথাটা কি কখনো শুনছেন? মনে রাখবেন এটা। আপনার কপাল নামাজ পড়ে পড়ে কালো করলে হবে না। আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার কপাল প্রত্যেক দিন যদি লক্ষ কোটি বার আপনি মাটিতে সিজদা মারেন, এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া কবুল হওয়ার শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে মা বাবা ওই সন্তানের উপর রাজি খুশি থাকতে হবে। আমরা আমাদের মা বাবাকে রাজি খুশি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আর যারা যে সমস্ত মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য প্রত্যেক দিন আমরা দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবো তো ইনশাআল্লাহ? এই দোয়ার মধ্যে আমরা কি বলি জানেন? আয় আল্লাহ তাআলা, হে আমার রব, হে আমার প্রভু, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যেভাবে রহম এবং করম করে যে দয়া প্রবশ হয়েছিল আমার উপর, ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহ আমার মা বাবার উপরে দয়া প্রবশ হয়ে যাও। সুবহানাল্লাহ। মা বাবা কেমন দয়া প্রবশ হয়েছিলেন জানেন? একটু বলি। কনকনে শীতের রাতে আপনি যখন আপনার ঘুম যখন ভেঙে গেছে, আপনার বাবা ঘুমায়, আপনার ভাই ঘুমায়, আপনার প্রতিবেশীরা ঘুমায়, পরিবারের সবাই ঘুমায়, আপনার মা সারাদিন সংসারের কাজগুলো করেছে, ঘুমানোর সুযোগ পায় নাই, কিন্তু রাত্রিবেলাও ঘুমটা আপনি ভেঙে দিয়েছেন, পেশাব করে দিয়েছেন। কনকনে শীতে ঠান্ডা পানিতে নয়, আপনার জন্য গরম পানি দিয়া আপনাকে ধোয়া আবার খাটের মধ্যে নিয়ে আপনাকে শুয়ে গেলেন। ডান দিকে পেশাব করে ভিজাইয়া দিয়েছেন, বাম দিকে রেখেছেন। বাম দিকে যখন ভিজাইয়া দেন, এখন ছোট্ট পরিবার, অসহায় পরিবার, কঠিন দুর্বিষহ সংসার, ওই সংসারে ওই ছোট্ট খাটের মধ্যে ডান দিকেও ভিজালেন, বাম দিকেও ভিজালেন, কান্না করতেছেন, বুকের মধ্যে রাইকা আপনাকে ঘুম পাড়াইছেন। তিনিই হলেন মা, তিনিই দয়া প্রবশ হয়েছিলেন ছোট্টবেলায়। এমন ভাবে জন্ম আমাদেরকে দিয়েছেন। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছেন, মা যখন সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় একটা মানুষের 40টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে কষ্ট পায়, তার চাইতেও 1000 গুণ কষ্ট ওই মা আপনাকে জন্ম দেওয়ার সময় পেয়েছিল। আল্লাহু আকবার। সেই মা যদি আপনি সেই মাকে যদি বিয়ে করার পর সেপারেট করে দেন, আপনার মা আপনার বাবা কি আপনার উপর রাজ থাকতে পারে? আমার বন্ধুগণ,
এজন্য মা বাবাকে রাজি খুশি করার দরকার আছে না নাই? মা বাবাকে রাজি করার জন্য, খুশি করার জন্য বেশি কিছু দিতে হয় না। দূর থেকে আসলেন, আসার সময় আপনি কিছু আনতে পারেন বা না পারেন, ঘরের দরজায় গিয়ে আম্মা জান বইলে একটা সালাম দেওয়ার দরকার আছে না নাই? বের হওয়ার সময় আম্মা জানকে সালাম দিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা মা বাবাকে খুশি রেখে আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনি যেদিকে যাবেন সেদিকে পথ খুলে যাবে, যেদিকে যাবেন সেদিকে রিজিকের ফায়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা তো জানি না, আমরা তো শুধু হাত তুলি, দোয়া কবুল হয় না। হবে কিভাবে দোয়া কবুল? দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো আমাদের মানার দরকার আছে না নাই? দোয়া কবুল হয় তিন ভাবে। এক নাম্বার হলো আমরা যে প্রার্থনা করি, দোয়া করি, এই দোয়া কারো দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জীবনে এমন কিছু দোয়া আছে আমরা পেয়ে যাই, যে দোয়া করেছি আজকে রাত্রে কালকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনি একটা মামলা খেয়েছেন, আপনি একটা অন্যায় ভাবে একটা মামলা খেয়েছেন, আল্লাহর দরবারে রাত্রে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এই মিথ্যা মামলা থেকে আমি মুক্তি চাই, পানা চাই, আল্লাহ তুমি মুক্তি দান করো। সকালবেলা কোর্টে গেলেন হাজিরা দিতে, সেখানে আপনার পক্ষে রায় চলে আসছে, আপনাকে মুক্তি দান করেছে, জামিন দিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ বলে। এরকম দোয়া কবুল হয়ে যায়। এরকম অনেক দোয়া আছে সাথে সাথে কবুল হয় বিভিন্ন ভাবে। দুই নম্বরে তার প্রার্থনাকে আখিরাতের জন্য, আখিরাতে পাওয়ার জন্য সঞ্চয় করে করে আল্লাহ রেখে দেয়। আপনি আর আমি যত দোয়া, যত মুনাজাত আল্লাহর কাছে করি, যতবার আমরা আল্লাহর কাছে হাত উঠাই, এই সব হাত উঠানো আল্লাহ কখনো খালি হাতে ফিরাইয়া দেয় নাই। হয়তো তখন দিয়েছে, না হয় আপনার দোয়াগুলো আল্লাহ জমা করে রেখে দিয়েছে। কিভাবে? আমরা তো বুঝি ডিপোজিট করেন না, এফডিআর করেন না, এই রকম সঞ্চয় হতে থাকবে। দুনিয়ার এফডিআর, দুনিয়ার ডিপোজিট, এগুলাতে সুদের একটা বিষয় আছে, কিন্তু আল্লাহর কাছে যে মুনাজাত করছেন, দোয়া করছেন, এগুলোতে সুদের লেশ নাই। এগুলো একটার পর একটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি যখন কিয়ামতের ময়দানে যাবেন হিসাব নিকাশের সময় আপনি সেই আমল নামার বোঝাটা দেখতে পাবেন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। সেদিন আপনি কি কাজ করেছেন, এখানে জর্রা জর্রা পরিমাণ, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, সব কিছু আপনি চোখের সামনে পেয়ে যাবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না আমার বন্ধুগণ। তিন নম্বরে আপনার দোয়াগুলো কোন বিপদ, কোন আপদ, কোন মুসিবত, আজ হোক কাল হোক, আপনার দোয়ার কারণে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, আল্লাহ মুক্ত করে দেবে। তাহলে এক নম্বরে প্রার্থনা করলে সাথে সাথে কবুল হয়। তিন ভাবে আল্লাহ দোয়া কবুল করেন। এক নম্বরে প্রার্থনা করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। দুই নম্বরে এই দোয়াগুলো সঞ্চয় করে আল্লাহ রেখে দেন, কিয়ামতের মাঠে পেয়ে যাবেন। যে আমল দিয়ে, যেই দোয়াগুলো দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। তিন নম্বরে দোয়ার কারণে, দোয়ার বদৌলতে আপনি আর আমাকে, আপনাদেরকে বিভিন্ন ধরনের বলা মুসিবত থেকে দূর করে দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে রিজিক চাই, সম্পদ চাই, আমরা দুনিয়াতে অনেক কিছু চাই, কিন্তু পাই না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে হাত উঠাইতে হবে। পাপ করলে, পাপের কারণে আল্লাহ তাআলা আমার আর আপনার দোয়াগুলো কবুল করে না, পাপ রাশির কারণে। তওবা করে যদি পাপ রাশি আমরা কমায়া নিতে পারি, তাহলে আমার আর আপনাদের দোয়াগুলো তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে দোয়া করার আগে পাপ থেকে দূরে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পাপ করলে, গুনাহ করলে, জেনে বুঝে না জেনে অন্যায় করলে, গুনাহ করলে, পাপ করলে, জুলুম করলে নিজের উপর, নগদ কিছু শাস্তি আছে। পাপের কিছু নগদ শাস্তি, নগদ 5টি শাস্তির কথা আমি আপনাদেরকে একটু বলি। পাপ করলে এক নাম্বার হচ্ছে ইবাদতের মধ্যে বারবার মনোযোগ চলে যাবে।
আপনি নামাজ পড়তেছেন, মনোযোগ ব্যবসায় চলে যাবে। আপনি নামাজ পড়তেছেন, মনোযোগ আপনার সন্তানের দিকে চলে যাবে। আপনি ইবাদত করতেছেন, মনোযোগ আপনার স্ত্রীর দিকে চলে যাবে। আপনি ইবাদত করতেছেন, কিভাবে আমি লাখ লাখ টাকা কামাই করতে পারবো, সেদিকে চলে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পাপের নগদ শাস্তি। পাপের কি শাস্তি? নগদ শাস্তি। 2 নম্বরে, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু কিছু ইবাদত ছুটে যাবে। আপনি ইচ্ছা করতেছেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, রাত্রে উঠে আমি তাহাজ্জুদ পড়ব। সময়ও পাইছেন, ঘুমও ভাঙছে, ইচ্ছাও আছে, কিন্তু পারেন নাই। এটা হচ্ছে ইবাদতের নগদ শাস্তি। আল্লাহ আমাকে একটু ফজরে ওঠার তৌফিক দিয়ে ফজরের নামাজটা পড়বো, ইচ্ছাও আছে, নিয়তও আছে, সময়ও পাইছেন, ঘুমও ভাঙছে, ফজরের নামাজটা পড়তে পারেন নাই। এটা হচ্ছে আপনি পাপের গুনাহের নগদ শাস্তি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বরে, সময়ের কাজ সময়ে করতে না পারা। যারা গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, পাপের তো বিভিন্ন ধরনের ধরন আছে। নামাজ না পড়াও পাপ, অশ্লীলতা দেখাও পাপ, বেবিচার করাও পাপ, সুদ খাওয়াও পাপ, ঘুষ খাওয়াও পাপ, ছোটদের স্নেহ না করাও পাপ, বড়দের সম্মান না করাও পাপ, অশ্লীলতাকে প্রাধান্য দেওয়াটাও পাপ, সুন্নাত বিরোধী কাজে জড়িত হয়ে যাওয়াও পাপ, কোরআন না পড়াও পাপ, আমার বন্ধুগণ মা বাবার খেদমত না করাও পাপ, প্রতিবেশীর হক আদায় না করাও পাপ। অনেক ধরনের পাপ রাশি আছে, পাপের ধরন আছে। আপনি যেই পাপই করেন না কেন, পাপ রাশি যখন বেড়ে যাবে, পাপের নগদ কিছু শাস্তি আছে। তোর মধ্যে 3 নাম্বার শাস্তি হচ্ছে সময়ের কাজ অসময়ে হবে, সময়ে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার সকালের কাজ বিকালে চলে যাবে, বিকালের কাজ কালকে চলে যাবে, এই সপ্তাহের কাজ ওই সপ্তাহে চলে যাবে, এই বছরের কাজ ওই বছরে চলে যাবে। তাহলে আপনার রিজিক থেকে কি হয়ে গেলেন? বঞ্চিত হয়ে গেলেন। আমার বন্ধুগণ, পাপের 4 নাম্বার নগদ শাস্তি হলো মনে অস্থিরতা অনুভব করবেন, মনে শান্তি পাবেন না। মনের শান্তি বড় শান্তি। খেতে পারছেন, ঘুমাইতে পারছেন, আর পারেন নাই তো কি হয়েছে? মনে যদি শান্তি থাকে, মনোবল শক্ত থাকে, আর মন যদি ভালো না থাকে, তাহলে আপনার শরীরে শান্তি থাকে না, অস্থিরতা বিরাজ করে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার শারীরিক মানসিক সুস্থতার চাইতে নিয়ামত কি আর পৃথিবীতে আছে? নাই। মনের অস্থিরতা, এটা হচ্ছে আপনার পাপের নগদ শাস্তি। এরপরে 5 নাম্বার হচ্ছে মানসিক শান্তি বিনষ্ট হয়ে যাবে। আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন না, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন, মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে যাবেন, ঢলে পড়ে যাবেন। যদি আপনি পাপ করতে থাকেন, পাপ রাশি যদি আপনার বেড়ে যায়। এজন্য আমরা যে পাপগুলো হয়ে গেছে, এই পাপগুলো থেকে আমরা বিরত থাকব এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি মুনাজাত করে, দোয়া করে করে গুনাহগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। এরপরে 7টি অভ্যাস মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। কয়টি অভ্যাস? এর আগে আমরা একটু জিকির করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করি ইনশাআল্লাহ, আর বেশি দেরি করব না। যে 7টি অভ্যাস মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, 1 নাম্বার হচ্ছে শিরিক। 1 নাম্বার কি? আল্লাহ যা করতে পারেন, আল্লাহ যা দিতে পারেন, আল্লাহ যা সাধন করতে পারেন, আল্লাহর যে শক্তি, সেই শক্তি যদি আর কোনো মানুষের, কোনো বান্দার, পৃথিবীর কোন সৃষ্টির যদি সেই শক্তি আছে মনে করেন, তাহলে কি করলেন? শিরিক করলেন। আল্লাহর কাছে সিজদা দিলে সওয়াব পাওয়া যায়, আর যদি কোনো পীরের দরবারে গিয়ে, মাজারে গিয়ে সিজদা দেন, এই সিজদা করে যদি ফজিলত পাওয়া যায় মনে করেন, তাহলে এটা হয়ে যাবে শিরিক। আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ মাফ করবে মানুষের, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে
না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিক ব্যতীত অন্যান্য সব গুনাহ আল্লাহর দরবারে তওবা করে ফিরে এসে মুনাজাত করলে, দোয়া করলে আল্লাহ বান্দা বান্দিনীদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, তাহলে ধ্বংস হয়ে যাওয়ার জন্য 1 নাম্বার কারণ হচ্ছে শিরিক। 2 নাম্বার কারণ হলো জাদু করা। আমাদের সমাজে জাদু আছে না নাই? মনে করেন একটা ফ্যামিলি খুব সুন্দর ভাবে চলছে, এখন চলে গেছে মগবৈদ্যর হাতে পড়ে গিয়ে তো বাজে উজুর বৈদ্য। এখন আমাদের দেশে তো আবার উজুর বৈদ্য কিছু আছে, শুধু তাবিজ করে, কি করে আছে না নাই? কিছু হুজুর হচ্ছে তাবিজ ব্যবসায়ী, এদেরকে বয়কট করবেন, জুড়ে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাকে সব দিচ্ছে, সেখানে তাবিজ যদি আপনার কিছু করতে পারে মনে করেন, তাবিজ যদি আপনার কিছু করতে পারে মনে করেন, তাহলে আল্লাহ কেন বসে আছে আরশে? জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে চান, আপনাকে সফলতা দেবে। আপনি আল্লাহর কাছে যান, আপনাকে সম্মান দেবে। আল্লাহর কাছে চান, আপনাকে মর্যাদা দেবে। তবে আল্লাহ যাকে চাই সম্মানিত করে, আল্লাহ যাকে চাই অপদস্থ করে, আল্লাহ যাকে চাই ছাড় দে, আল্লাহ যাকে চাই চেয়ার থেকে গাড় ধাক্কা দিয়ে নামাইয়া দে। জোরে বলেন ঠিক কিনা? স্বৈরা শাসককে 5 আগস্ট নামায়া দিয়েছে, এর আগের দিনও প্রধানমন্ত্রী ছিল। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ গাড় ধাক্কা দিয়ে নামায়া দেয়। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম, যারা জাদু করে একটা মানুষের জীবনটাকে তছনছ করে দেয়, একটা পারিবারিক শান্তিকে অশান্তির বাজার করে দেয়, এই সমস্ত জাদু করে যারা, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতি লোকেরা 40 বছর দূরত্বের জায়গা থেকেও জান্নাতের সুঘ্রাণ পায়। আর যেই সমস্ত জাদুকর এবং জাদু যারা করে, জাদুর সাথে যারা জড়িত, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত বান্দাগুলো, ওই সমস্ত বান্দিনীগুলো জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা মানুষকে ক্ষতি করার জন্য তাবিজ করেন, যারা মানুষকে ক্ষতি করার জন্য জাদু করে, টুনা করে, মগবৈদ্যের কাছে যায়, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মানুষ জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, এবং ধ্বংস হয়ে যাওয়ার জন্য ওই কাজটাই যথেষ্ট, এবং বেঈমান হওয়ার জন্য জাদুঘরের কাছে যাওয়া যথেষ্ট। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ইমানদার ছাড়া কেউ কি জান্নাতে যাবে না? তো আপনি জাদু করার কারণে, জাদুর সাথে জড়িত হওয়ার কারণে আপনি বেঈমান হয়ে গেলেন, জান্নাতে কখন যাবেন? আল্লাহ আমাদের ঈমানটাকে রক্ষা করার তৌফিক দান করুন, বলি আমিন। এখনো সময় আছে। কেউ যদি কাউকে জাদু করে থাকেন, ক্ষতি করার জন্য তাবিজ করে থাকেন, আল্লাহর দরবারে তওবা করেন এবং ওই জাদু টুনাগুলো বান কাটে ফেলেন। এরপরে নতুন ভাবে ঈমান আনেন, আপনাকে কালিমা পড়ে ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ওই সমস্ত জাদুকর এবং জাদুর সাথে যারা জড়িত, যারা মানুষের সুন্দর একটা জীবনকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ওই সমস্ত জাদুকরদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, বলি আমিন। এরপরে 3 নম্বরে মানুষ ধ্বংস হয়ে যাওয়ার 3 নম্বর কারণ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে কি করা? মানুষকে হত্যা করা। একজন মানুষ ধ্বংস হয়ে যাওয়ার জন্য একটা মানুষকে কতল করাই শেষ, এটা করলে হয়ে যাবে। এখন নিজের ভাইকে খুন করতেছে, এমনকি সন্তান নিজের মাকে খুন করছে। এই যে গত মাসের ঘটনা, কক্সবাজারের শহরের ঘটনা, মায়ের কাছ থেকে 500টা টাকা চাইছে মদ পান করার জন্য। নাউজুবিল্লাহ বলেন।
মায়ের কাছ থেকে টাকা চাইছে, টাকা দেয় নাই, মাকে হত্যা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন দেশে আমরা বাস করছি? আমাদের সন্তানগুলো, আমাদের দেশের মানুষগুলো যাচ্ছে কোন দিকে একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ, অন্যায়ভাবে যদি আপনি কোনো মানুষকে কতল করেন, হত্যা করেন, তাহলে গোটা জাতিকে আপনি হত্যা করেছেন। গোটা জাতিকে হত্যা করলে যে অপরাধ, সেই অপরাধটাই আপনি করেছেন। আর যদি কোনো মানুষকে বাঁচাইয়া দেন, কোনো একজন মানুষ মরে যাচ্ছে, তাকে যদি আপনি বাঁচাইয়া দেন, কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে সুস্থ হবার জন্য যদি আপনি তার দেখাশোনা করেন, টাকা পয়সা দিয়ে সুস্থ করে তোলেন, আল্লাহ তো সুস্থ করার মালিক, তবে আপনি চেষ্টা করেছেন, একটা মানুষের জীবন বাঁচাতে আপনি সহযোগিতা করেছেন। আপনার প্রাণপণ চেষ্টা করেন, আপনার জীবনের বাজি রেখে একটা মানুষের জীবন যদি আপনি বাঁচাইয়া দিতে পারেন, তাহলে গোটা জাতিকে আপনি বাঁচাইয়া দিলেন। গোটা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব হবে, আপনার আমল নামার মধ্যে সেই সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে 4 নাম্বার, একটা মানুষ ধ্বংস হয়ে যাওয়ার 4 নাম্বার কারণ হলো সুদ খাওয়া। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কি খাওয়া? সুদ খাওয়া। আমাদের সমাজের কিছু মানুষ মনে করে এত কষ্ট করে মাথার ঘাম জড়ায় আর রক্ত পানি করে ব্যবসা করার কি দরকার, আমার তো লক্ষ লক্ষ টাকা আছে, বসে থাকবো, আর কিছু অসহায় মানুষ যারা সমস্যায় পড়েছে, আজকে টাকা দেবো, 1 মাস পরে নেবো, 10,000 টাকা লাভ করব, এরকম সুদী আছে না? না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ সমান। কয় শ্রেণীর মানুষ? লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। 4 শ্রেণীর মানুষ সমান। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী। কয়টা? 4টা। 4 প্রকার। এই 4 প্রকার মানুষ সমান। এই 4 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত। লানত, লানত শব্দের অর্থ কি জানেন? আল্লাহর অভিশাপ। আল্লাহর কি? অভিশাপ, আল্লাহর গজব। লানত যাদের উপরে থাকে, ওই সমস্ত মানুষগুলো মাসের পর মাস, বছরের পর বছর সুদি লাগায়া কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করবে, কিন্তু আল্লাহর গজবের কারণে, আল্লাহর অভিশাপের কারণে তারা শান্তিতে থাকবে না। তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই সুদখোরদের পেটগুলো বিশাল বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে জাহান্নামে কিয়ামতের মাঠে। তাদেরকে চিনে ফেলবে মানুষ, তাদেরকে চিনে ফেলবে। বুড়ি বড়ওয়ালা মানুষগুলো কারা? এরা দুনিয়াতে সুদ খাইতো, সুদ লাগাইতো, সুদের সাক্ষী হইতো, সুদের লেখক ছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন সুদের সাথে মানুষ জড়িত হয়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সুদি টাকা নেয়। মানুষ মানুষের কাছ থেকে ধার চাইলে তাকে ধার দেয় না, আর যদি সুদি নিতে চায়, তার টাকা পয়সা না থাকলে আরেকজনের কাছ থেকে সুদি করে এনে তাকে সুদ লাগায়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই?